ভালোবাসিস। দাঁড়া, তোর ভালোবাসা আমি বার করছি। আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি? কি ক্ষমতা তোমার? এখানে কেউ কারোর ক্ষমতা প্রদর্শন করতে আসেনি। আপনারা আগে আমাদের কথাটা তো শুনুন, তারপর যা সিদ্ধান্ত নেবেন আমরা মাথা পেতে নেব। কর্তা, যখন অনুশ্রীকে আমি প্রথম দেখেছিলাম, এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি এখানে কি করছি মানে? এটা তো আমার বাড়ি। আমরা কি বন্ধু হতে পারি? আমরা এই গ্রামে এসেছিলাম ছদ্মবেশে আপনাদের মন জয় করতে। মন জয় করতে এসেছো ছলের সাহায্য নিয়ে? তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না পিসি। কিন্তু যে কোনো কারণে ছলের সাহায্য নেওয়া অপরাধ। বেশ, তাহলে আমরা অপরাধী, কিন্তু দুটো ভালোবাসার মানুষ শুধুমাত্র পরিবারের জন্য আলাদা হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারিনি। কর্তা, ওদের ভালোবাসাটা একবার বুঝুন। ওরা দুজনে একসাথে থাকতে চেয়েছে ঠিকই, কিন্তু আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে না। ঈশান সাহেব এখানে এসেছিলেন আপনার অনুমতি নিয়ে অনুশ্রীকে গাঙ্গুলি পরিবারের বউ করে ঘরে তোলার জন্য। কর্তা, আমি জানি আমরা ভুল করেছি, কিন্তু যেটা করেছি সেটা ঈশান আর অনুশ্রীর কথা ভেবেই আমরা করেছি। অতীতে কি হয়েছে আমরা কেউ জানি না কর্তা। আপনি বড় লোকদের এতটা ঘেন্না কেন করেন আমরা সেটাও জানি না, কিন্তু আমরা শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে সব বড় লোকেরা খারাপ হয় না কর্তা। আপনার বাড়ি দেখে মনে হয় আপনি অনেক বড় লোক কর্তা। ভবিষ্যতে আর কোনোদিন এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। আমি না বুঝেই বলে ফেলেছি, কিন্তু সব বড় লোকেরা খারাপ হয় না। ঈশান সাহেব আর ছোট সাহেব এই বাড়িতে কাজের লোক হিসেবে থেকেছে, তাও কিন্তু ওরা কোনো দ্বিধাবোধ করেননি। পালঙ্কে শুয়ে যার অভ্যেস, সে গোয়াল ঘরে ঘুমিয়েছে। সেই মানুষটা ঠান্ডা ঘরে বসে কাজ করে, সেই মানুষটা মাঠে চাষ করেছে। যাদের বাড়িতে হরেক রকমের খাবার হয়, যখন যেটা ইচ্ছা হয় তারা খেতে পারে, তারা হাসি মুখে শুকনো রুটি খেয়েছে কর্তা। আর এই সবটা ওনারা করেছেন শুধুমাত্র অনুশ্রী আর ঈশান সাহেবকে এক করতে। কিন্তু তুমি কে, আর তোমার পরিচয় বা কি? আমি দেবীমার বাড়ির কাছের লোক। ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনি ওদের সম্পর্কটা মেনে নিন কর্তা। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজশেখর গাঙ্গুলির বড় ছেলে আর ঈশান গাঙ্গুলির দাদা হিসেবে আপনার কাছে। ওর আর আমার মানে আমি আর তুই গাঙ্গুলি বাড়ির ছেলে বলে এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই না? আমাদের মা বাবা কোনোদিনও এই শিক্ষা দেয়নি যে আমাদের টাকা পয়সা পজিশন নিয়ে আমরা গর্ব করব। আর আমাদের মা বাবা যা করেছে নিজেদের পরিশ্রমে করেছে। আর একটা বাইরের লোক তাদের দিকে আঙুল তুলবে, যা না তাই বলবে, আর সেটা আমরা সব সহ্য করবো। কারণ আমরা তো জানি না উনি আদৌ বাইরের লোক কিনা। ওনার সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক সেটা আমরা জানি না। জানতেও চাই না রে, জানতেও চাই না। আমরা কোনোদিনও কাউকে অপমান করিনি। মা আমাদের শিখিয়েছে যে সবাইকে সমান চোখে দেখতে, সে ফরেন ডেলিকেট চোখ বা রেস্টুরেন্টের ওয়েটার। আমরা কোনোদিনও কাউকে অপমান করিনি, সবাইকে সেম ভাবে ট্রিট করেছি। কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমরা ভুল করেছি। না, ভুল করিনি আমরা। ঈশান, দাদা ভাই, তুমি নিজের দাদার থেকে চোখের জল লুকোচ্ছিস। বড্ড ভালোবাসিস না রে ওকে? নিজের প্রাণের থেকেও বেশি রে দাদা ভাই। কি বলতো অনু, আমাদের বাবার অতীত তাকে বিশ্বাস করিয়েছে যে শহরের লোকেরা বেঈমান হয়। আমি জানি না ওই গাঙ্গুলি পরিবারের সাথে বাবার কিসের শত্রুতা, কিন্তু ওই গাঙ্গুলি পরিবারের থেকে বাবা নিশ্চয়ই কোনো না কোনো আঘাত পেয়েছে রে অনু। না হলে আমাদের বাবা কাউকে ঘেন্না করার মতন মানুষই না। আমি তোর কথা মেনে নিলাম দাদা ভাই, কিন্তু ভাইদা আর ঈশান স্যার বাবাকে তো কোনো আঘাত করেনি। আমি ঈশান স্যারকে চিনি, ঈশান স্যার খারাপ নয় রে। আমার কথাটা একটু বিশ্বাস কর। আমরা তো চাইলেই পারতাম পালিয়ে যেতে,
কিন্তু কুসুম আর ভাইদা চাইনি আমরা দুই পরিবারের অমতে গিয়ে কিছু করি। তাই জন্য ওরা এখানে এসেছিল বাবার মন জিততে। আর আমি জানি ওরা বাবার মন জিতেও ফেলেছিল। তাই জন্য বাবা আমার হাত হ্যাবলার হাতে দিতে চেয়েছিল, কিন্তু দুটো পরিবারের পরিচয় আমার আর ঈশান স্যারের সম্পর্ক ভেঙে দিল রে দাদা ভাই। আমি বাবার কোনো কথা শুনিনি, এরকম কোনো দিন হয়নি, কিন্তু আমি ঈশান স্যারকে ছাড়া থাকতে পারবো না। তুই কি সত্যি থাকতে পারবি? তুই ওর সাথে সারাটা জীবন থাকতে পারবি? পারবো দাদা ভাই। কিন্তু হাবলা যদি বদলে যায়, ওর যদি এগুলো সবকিছু নাটক হয়ে থাকে, তখন ঈশান স্যার বদলেছে। ঈশান স্যার শুধুমাত্র আমার জন্য উনি নিজেকে পাল্টে ফেলেছে, কিন্তু এখন আর এই সমস্ত কথা বলে কি লাভ? বাবা তো আমাদের এই সম্পর্ক কোনোদিন মেনেই নেবেন না। আমার কাছে তুই কি চাস সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আরে অনু, তোর দাদা হয়ে তোকে কিচ্ছু দিতে পারিনি সারাটা জীবন, সব সময় খালি শাসন করেছি। কিন্তু আজ আজ তোর খুশির জন্য তোর দাদা সবার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তুই 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 এই হ্যাবলাকে একটা হ্যাবলা বলছি, ঈশানকে একটা ফোন কর। নে, কিন্তু কিন্তু আমি কি বলবো দাদা ভাই? জিজ্ঞেস করবি ও কোথায় আছে। হ্যাঁ রে, আমি নিজে তোকে ওখানে পৌঁছে দিয়ে আসবো, ফোনটা কর। কিন্তু বাবা, সে দায়িত্ব তোর দাদার। নে, অনেক হয়েছে, ওরা চলে যাওয়ার আগে ফোনটা কর।